জহরুদ্দিন ভাই, বলেন জহরুদ্দিন ভাই জিন্দাবাদ। আল্লাহ 500 টাকা দান করেছে। আপনারা বসেন, কেউ আসবেন না, 1 টাকাও আমি আপনাদেরকে নিব, তবে আমাকে একটু সুযোগ দিন। আমার বাবার, আমার ভাইয়েরা, এই মসজিদের জরুরত, কত মেহমান মসজিদের মধ্যে আসবে, কত মানুষ মসজিদের মধ্যে আসবে। জি আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এই মসজিদের জন্য সর্বপ্রথম আমার কাছে দোয়া দরখাস্ত করেছেন, জিনার বাড়িতে আমি আজকে মেহমান হয়ে যে বাড়িতে আমি গেলাম, এই বাড়ির মুরব্বী জনাব কুতুবউদ্দিন লস্কর সাহেব, উনি গুয়াহাটি বড় সুবাড়ির বড় একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী উনি। আল্লাহ তাআলা ব্যবসায়ী বানিয়েছেন। ওনার মা বাবার জন্য উনি 1000 টাকা আল্লাহ ঘরে দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ ওনার হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও। ওনার মা বাবার জান্নাতটা, কবরটা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ তুমি ওনারে আল্লাহ ওনার পরিবারের উপরে উনি 1000 টাকা দিয়েছেন মা বাবার কারণে, ইনশাআল্লাহ। আরো ইনশাআল্লাহ 2 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ উনি দিবেন পরিবারের উপরে, ইনশাআল্লাহ। আপনারা লিখে রাখেন, কুতুবউদ্দিন মানে এই আপনার এই তামুল ব্যবসায়ী, সুবাড়ি ব্যবসায়ী, ইনশাআল্লাহ গুয়াহাটি বড় ব্যবসা আলহামদুলিল্লাহ ওনার দ্বারা আল্লাহ তাআলা চালাইতেছে। আপনাদের এই সম্পদ আল্লাহ তাআলা কবুল করুক। উনি 1000 টাকা উনি দিয়েছেন, আর 2 ব্যাগ সিমেন্টের দাম উনি দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুক, মাশাআল্লাহ। জি নারায়ে তাকবীর। জনাব সাইবুর ভাই সাহেব 2000 টাকা আল্লাহ, প্রায় 4 ব্যাগ সিমেন্টের দাম আল্লাহ আমার ভাই দান করলো। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াত বাড়ায় দাও। আল্লাহ যারা কবরে চলে গেছে কেউ তুমি আযাব দিও না। আমি মুসাফির হয়ে দোয়া করতেছি। আমার ভাইয়েরা একটু থামেন ইনশাআল্লাহ। বাবা 50 ব্যাগ সিমেন্ট লাগে একজন মা বাবার কারণে। একজন বান্দা কেউ আছেন যে হুজুর আমি ইনশাআল্লাহ এই মসজিদের খাতিরে আমি 10 ব্যাগ সিমেন্ট প্রথম একজন বান্দা আমি দিবার চাই। 10 ব্যাগ সিমেন্ট একজন বাবা দিবেন, আমার আশাটা একজনে পূরণ করবেন। কেউ আছেন কোন বাবা? 10 ব্যাগ সিমেন্ট একজনে দিবেন এই মসজিদের কারণে। কেউ যদি থাকেন হাতটা বাড়াইয়া দেন, আমি ইনশাআল্লাহ আপনার সাথে মুসাফা করব, দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ আপনাকে যা চাইবেন তাই দিবে। বাবা আপনি দিবেন, একটু আসেন। মাশাআল্লাহ 2 জন হয়ে গেল, আসেন এই 2 জন আসেন ইনশাআল্লাহ, আমি একটু মুসাফা করব। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। 2 জন 10 ব্যাগ 2 ব্যাগ করে 20 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ বাবা যুবক আসো, আমার কলিজার টুকরা ভাই, একদিন আমরা থাকবো না, কিন্তু মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত এই মসজিদের মধ্যে যারা ইবাদত করবে সব তোমার পরিবারের আল্লাহ মুরব্বিদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিবে। বাবা তোমার নাম কি? মেজবাহুর রহমান লস্কর। আমার ভাই আল্লাহ যুবক, জানি না কত মুরব্বি আমার ভাই জানের চলে গেছে। মা বাবা চেনে, মা বাবা সে আমার ভাই আলহামদুলিল্লাহ। এই ভাইয়ের কিছু বেমার, আল্লাহ তুমি মেজবাহুল ভাইয়ের বেমারটা আল্লাহ তুমি সেবা দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যুবক আল্লাহ তার সুস্থ করে দাও, বেমারটা ভালো করে দাও। আল্লাহ ওনাকে একটা ভালো একটা চাকরি তুমি পাওয়ায় দিও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়ের যত শারীরিক মানসিক যত বেমার আছে, রোগ আছে, ভালো করে দাও। আল্লাহ আমার বাবার বড় আশা, বড় ছেলে লেখাপড়া করেছে, আল্লাহ তুমি তারে বেকার করিও না, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কবুল করো, আল্লাহ তোমার বেহদ কবুল করো ইনশাআল্লাহ, দিনের কারণে কবুল করো, যেন আল্লাহ দ্রুত তুমি সুস্থ করে দাও, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। বাবা আপনার নাম কি? নজমুল হোসেন লস্কর সাহেব। ভাই একটা হাসি দিয়ে 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ তোমার ঘরে দান করলো। এই হাসিটা উনি এই দুনিয়ার কোনো হাসি নয়, যেই দিন জান্নাতটা দেখে দেখে দুনিয়া থেকে মরবে সেই হাসিটা বাবা অ্যাডভান্স দিয়েছে। আল্লাহ আপনার এই হাসিটা যেন মরণের সময়ও রাখে, বলেন আমিন। আমি মুসাফির হিসেবে দোয়া করে দিতেছি, দেখবেন মৃত্যুর সময় বাবার মুখে কলিমা পড়ে পড়ে মরবে ইনশাআল্লাহ একদিন, কারণ আল্লাহর ঘরে দান করেছে এটা। আল্লাহ রাসূল বলেছেন, জীবনে রাসূল কোনদিন মিথ্যা কথা বলেছেন? সেই রাসূল বলেছেন আল্লাহর জন্য ঘর বানাও, আল্লাহ তোমার জন্য জান্নাত বানিয়ে দিবে ইনশাআল্লাহ। তাআলা কবুল করো। বাবা যেই দিন আপনি 10 ব্যাগ সিমেন্ট দিবেন, আমি তো থাকবো না, এই এক মুসাফিরের হাতের মধ্যে নগদ হিসাবে 10 ব্যাগ সিমেন্টের দিকে লাগে 10 টাকা 20 টাকা হোক, হাতের মধ্যে নগদ হিসাবে কিছু একটা দিন, এখানে লেখা থাকবে 10 ব্যাগ সিমেন্ট নগদ 100 টাকা বা 50 টাকা থাকলে কিছুদিন আমার হাতে। আল্লাহ নজরুল হক ভাই সাহেব, আল্লাহ নজরুল হক ভাই সাহেব তোমার বান্দা 500 টাকা দান করেছে, তুমি কবুল করো, মঞ্জুর করো। ক্যাশ নাইনি তো ফোন পে দেখো, আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি কে গুগল পে বা ফোন পে স্ক্যানার দেখো, ইনশাআল্লাহ তারা দিব। ভাই নাম কি?
দুই ভাই আল্লাহ 300 টাকা দান করছে, তুমি কবুল করো, মঞ্জুর করো। আপনার নগদ পয়সা কই দরকার এখন কত? 500। মাশাআল্লাহ, আল্লাহ আমার নজরুল ভাই 500 টাকা নগদ, এক ব্যাগ সিমেন্টের দাম নগদ দিয়েছেন, 9 ব্যাগ করে দিয়ে দিবে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ বাবা 20 ব্যাগ হয়ে গেছে, আর 30 ব্যাগ সিমেন্ট লাগে ইনশাআল্লাহ। আর কেউ আছেন নিজে আরে 10 ব্যাগ সিমেন্ট আরেকজনে দিবা। আল্লাহ কি ওয়াস্তে মাশাআল্লাহ হাতটা উঠাই দেখো ইনশাআল্লাহ। জি নজরুল ভাই 500 টাকা নগদ দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করো মাশাআল্লাহ। I need only 3 person to give 10 bags cement. আর 3 জন মানুষ লাগে, কোনো বাবা আসেননি ইনশাআল্লাহ। আমার মিসবাহুল ভাইয়ের মতো, নজরুল ভাইয়ের মতো 3 নম্বর কোন বান্দা আল্লাহ আপনাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেন জান্নাতে ঢুকায় দেয়। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পয়সা দিয়া মসজিদে নববীর মাটি রাসূল কিনেছিলেন। আপনিও যদি এই 10 ব্যাগ সিমেন্ট দেন, আমি দোয়া করব আল্লাহ তাদেরকে তুমি আবু বকরের সাথে জান্নাতে ঢুকাইও। আসেননি কোন বান্দা 10 ব্যাগ সিমেন্ট আরো কেউ দিবেন, মোটে 5000 টাকা 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কি ওয়াস্তে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ ওনার কলিজার টুকরা মেয়ে কালকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা, প্রথম পরীক্ষা দিবে, আল্লাহ তুমি কবুল করো। ওনার পরিয়ালে অনেক ছেলে মেয়েদের কথা বলেছেন, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবাইকে হায়াত বাড়ায় দাও বলেন আমিন, সবাইকে উচ্চ শিক্ষিত করে দাও বলেন আমিন। আল্লাহ কবুল করো ইনশাআল্লাহ। আল্লাহ মুরব্বির হায়াত বাড়ায় দাও বলেন আমিন। মাশাআল্লাহ। সাদুল্লাহ ভাই দিলেন সিমেন্ট। জি জি আমার মা আছে, বাবা নাই, তারা লাগি 500 টাকা। মাশাআল্লাহ। দাদা নাই, দাদি নাই, তারা লাগি 500 টাকা। আয় আল্লাহ মুরব্বি সাহেব নাকি আলতাফ হোসেন, আল্লাহ তোমার বান্দা বাবা নাই, বাবার জন্য 500 টাকা। মা সুস্থতার কারণে দাদা দাদি নাই, তাদের জন্য আরো 500 টাকা, মোট 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। আল্লাহ বাবা দাদা দাদির কবরে আল্লাহ তুমি আযাব দিও না বলেন আমিন। আল্লাহ ওনার পরিবার, আলহামদুলিল্লাহ ওনার পরিবার, আমার বোন আমার আম্মা জান 500 টাকা আরো দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। আলহামদুলিল্লাহ ওনার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও বলেন আমিন। ওনার নামে টোটাল 1500 টাকা, দাদাদের নামে 500, বাবার নামে 500 আর পরিবারের নামে 500, টোটাল 1500 টাকা লেখেন ইনশাআল্লাহ। বাবা আসেননি কোনো বান্দা আরো 10 ব্যাগ সিমেন্ট, আমার একটা আশা 3 নম্বর এই আশাটা পূরণ করবেন কোন বাবা, কোন যুবক, আল্লাহ কে ওয়াস্তে 3 নম্বর 10 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ এই তো হয়ে গেল। নারায়ে তাকবীর। বাবা আও না, আর জীবনে কোনোদিন আসতে পারি কিনা জানি না, এত দূর থেকে এসেছি আমার বাবা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার ভাইয়ের দোকানে আল্লাহ তুমি বরকত দাও রব্বুল আলামিন, হালাল ইনকাম দিয়ে আল্লাহ ভর্তি করে দাও, যেন জীবন ভর গরিবদের সহায় করতে পারে রব্বুল আলামিন, একজন সৎ ব্যবসায়ী বানায় দাও আল্লাহ। নবীগণের সাথে তুমি কিয়ামতের দিন হাসর নসর করায় বলেন আমিন। জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে উঠেন। আল্লাহুম্মা। ভাই নাম কি তোমার? কাইমউদ্দিন ভাই। মা বাবা চিনি? বাবা নাই, সেই হাতে বাবা ধরতো, বাবার রুহের 5000 টাকা, মানে 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো, নগদ হিসাবে তুমি আমার হাতে দিয়ে সাক্ষী রাখো, পুরাটা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাইমউদ্দিন সাহেব আল্লাহ 5000 টাকা নগদ দান করে দিয়েছে, আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে নিয়ে নিন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ হায়াত বাড়ায় দাও। আর মোটে 25 ব্যাগ সিমেন্ট লাগে ইনশাআল্লাহ, আর মোটে 20 ব্যাগ, আর 20 ব্যাগ সিমেন্ট আসলে কোন ভাই, আর 2 জন বাবা আমার লাগে, 2 জন বাবা লাগে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে জান্নাত মৃত্যুর সময় দেখায়া দেখায়া দুনিয়া থেকে উঠাই নিব, কারণ আপনি মরার পরে কই থাকবেন, আপনার যদি ঠিকানা আল্লাহ না দেখায় চিন্তা করবেন। এই জন্য মৃত্যুর সময় নেককার মানুষের যারা মসজিদ বানায় তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেখায় নেয়। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মঈনুদ্দিন লস্কর সাহেব আলহামদুলিল্লাহ এই তো হয়ে গেল 10 ব্যাগ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দানকে কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও। ওনার পরিবার থেকে যত মানুষ কবরে চলে গেছে কেউ তুমি আযাব দিও না, দিছো মাল আর দিও, কাইরা মওলা নিও না, নবীজিরে না দেখাইয়া মরণ তুমি দিও না বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। লাস্ট মাস কোন সৌভাগ্যবান ব্যক্তি আছেন হুজুর, আমি লাস্ট মাস 10 ব্যাগ সিমেন্ট আমি দিতে চাই, শেষ মাস আমার
থেকে মুসাফা করবেন আল্লাহকে ওয়াস্তে আল্লাহ যেন আপনাকে রাসূলের সাথে জান্নাতুল ফিরদাউসে ঠিকানা করে দেয়। মুসাফির হয়ে এই শেষ মিনিট দোয়াটা করলাম। বাবা কে আছেন ইনশাআল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দিবেন লাস্ট মাস। প্রেসিডেন্ট কে? মাশাআল্লাহ, প্রেসিডেন্ট সাহেব আসেন, মুসাফা করে আসেন, আসেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, যার কুরবানি যত বড় পজিশন তত বড়, কথা বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেই মসজিদে নববী মাটি কিনেছিলেন, এই মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মিলে। কিয়ামত পর্যন্ত সবাই নামাজ পড়িয়া পাইব যত পুরস্কার, আমার আবু বকরে পাইব একাই তত পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। এই যে যারা যারা 10 ব্যাগ সিমেন্ট দিলেন, যারা যারা কম বেশি পরিমাণে যা দান করলেন, এই আমরা সবাই যখন চলে যাব, মসজিদ যখন থাকবে, যত মানুষ নামাজ পড়বে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই মিলিয়া হইব যত পুরস্কার, আমরা একা একাই হইব তত পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। যিনি কুরবানি করতে পারে তারই আল্লাহ তাআলা প্রেসিডেন্ট বানায়, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আপনি খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। মা বাবা আছেনি? আল্লাহ মারে হায়াত দান করো আল্লাহ। আল্লাহ জি 5 ব্যাগ, আলহামদুলিল্লাহ উনি 5 ব্যাগ দিল। আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। মারে হায়াত বাড়ায় দাও মাশাআল্লাহ। আরো 5 ব্যাগ রয়ে গেল, লাস্ট মাস 60 টাকা আর উঠবে ইনশাআল্লাহ। 5 ব্যাগ অনলি, মাশাআল্লাহ। এই তো হয়ে গেল। 1 ব্যাগ নি ইনশাআল্লাহ, উনি 1 ব্যাগ নাম লেখেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার নাম কি আপনার? মতিউর রহমান। আমার আল্লাহ চাচাজি 1 ব্যাগ সিমেন্ট দেবে ইনশাআল্লাহ। আচ্ছা 4 ব্যাগ একজনে দিয়ে দিবেন, মোড়ে 2000 টাকা। না না, এক যারা দিবেন আলহামদুলিল্লাহ আমি নিব। এই 4টে আমি লই, আপনি 4 দিবেন? ও আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমি তো বুঝছি না, আলহামদুলিল্লাহ। আসেন একটু মুসাফা করে আসেন বাবা। আর জীবনে কোনোদিন দেখা হয় কি নাই জানি না, আল্লাহ কোন মহব্বতে আনছে, আল্লাহ তাআলা কবুল করুক। এই যুবকের নাম লেখেন, ওনার নাম কি? কবির হোসেন সাহেব। কবির হোসেন সাহেব, আল্লাহ তুমি কবির হোসেন ভাইয়ের জান মাল ইজ্জত আব্রু আল্লাহ তুমি রক্ষা করো, হায়াত বাড়ায় দাও। মুরব্বিগণকে ক্ষমা করে দাও, যারা কবরে গেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ওনার ওনার ছেলে মেয়েদেরকে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করো, বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ, বেহদ কবুল করুক আল্লাহ তাআলা। বড় খুশি হইলাম আলহামদুলিল্লাহ। এখন মাশাআল্লাহ কি মন্টু হোসেন আমার ভাই বারওয়ালের 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ভাই হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও আল্লাহ, জান মাল বরকত দাও, হালাল ইনকাম তুমি বাড়ায় দাও, বেমার আজার শিফা দান করো, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ সিমেন্টটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। লাগবে না বাবা, এখন কিছু রড লাগবে। 1 কুইন্টাল রড একজনে সর্বপ্রথম দিবেন। কোন বাবা আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কিয়ামত পর্যন্ত সব আপনার কবরে, আপনার মুরব্বিদের কবরে পাঠাবে। কবরে যখন শুয়ে থাকবেন তখন কেউ আপনার খবর না নিলেও এই সব আপনার কবরে ঢুকতে থাকবে বাবা। 1 কুইন্টাল রড কোন বাবা আছেন ইনশাআল্লাহ দিবেন? আমার সময় প্রায় শেষ, আর বেশি সময় না, আমার শেষ করতে হবে, আমি চলে যাব ইনশাআল্লাহ। কোন বাবা আছেন ইনশাআল্লাহ 1 কুইন্টাল রড দিবেন? মাশাআল্লাহ জি 1 কুইন্টাল রড কেউ দিবেন ইনশাআল্লাহ? কোন যুবক একটা হাত আমি দেখতে চাই যে হুজুর আমি ইনশাআল্লাহ 1 কুইন্টাল রড দিয়ে দিব। কোন ভালো ব্যবসায়ী? জি আল্লাহ আজিমউদ্দিন আমার ভাই বাবা নাই, আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট দান করছে, তুমি দান কবুল করো। বাবার কবরে সব পৌঁছায় দেব, বলেন আমিন। বাবার কবরটা জান্নাতের বাগান তুমি বানায় দেব, বলেন আমিন। বাবা একজন বান্দার কাছে আমি 1 কুইন্টাল রড চাইলাম, কেউ আসেনি বাবা? একটু যদি বলতেন ইনশাআল্লাহ। 1 কুইন্টাল রড কেউ আসেননি ইনশাআল্লাহ? বাবা এখানে 1 কুইন্টাল রড দেওয়ার মতো এরকম মানুষ যদি আছে তাহলে একটু নামটা বলে দেন, আমি ওনার সাথে মুসাফা করবো। ঠিক ইয়াবুদ্দিন আমার ভাই 200 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জি এখানে জি আপনি খালি কোক্কা, আমি ওনার সাথে নাম উচ্চারণ করব, তারপরে আল্লাহর সাক্ষী রাখিয়া ইনশাআল্লাহ কিছু আলাপ আলোচনা আছে। আপনার কোক্কা খালি যারা দিতে পারবো আলহামদুলিল্লাহ, কষ্ট হইতো না। আল্লাহর ঘরে দিব ইনশাআল্লাহ, জান্নাত লাভ করবো। আল্লাহ বলেন আমার ঘর বানাও, জান্নাত নেও।
জনাব নজরুল হোসেন সাহেব খানো আধা কুইন্টাল নি মাশাআল্লাহ আল্লাহু আকবার। এই তো এখন নাম বলার আগে আগে আপনারা কইয়া দিন আর নয় কিন্তু বাজে কিন্তু আমি বেশি ধরবো। মাশাআল্লাহ আমার ভাই 50 কেজি নারায়ে তাকবীর। জনাব নজরুল হোসেন সাহেব 50 কেজি রট আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও, মুরব্বিগণকে ক্ষমা করে দাও, কবরশি ক্ষমা করে দাও। মাশাআল্লাহ আল্লাহ আমার ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ দাদা দাদি 1000 টাকা আল্লাহ ওনার পার্সোনাল অসুবিধা আল্লাহ গাড়ি চালায় আল্লাহ আমার ভাইয়ের তুমি ইবাদত করিও মুরব্বিগণের নামে এবং নিজের নামে গাড়ি চালানোর উদ্দেশ্যে 1000 টাকা আমার ভাই দিল। আল্লাহ তুমি এই যুবককে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিও আমিন। মাশাআল্লাহ বাবা আর কে আছেন ইনশাআল্লাহ? জি আপনার ছোট ভাই কো? আইনুল হোসেন লস্কর সাহেব কে? আইনুল হোসেন লস্কর সাহেব কেউ আছেন? ওনার ছোট ভাই কোন আসেননি? হাত ওঠান। আইনুল ভাই আসেননি না? নাই মাশাআল্লাহ। জলদি একবার আপনার নাম আইনুল হোসেন ভাই নি? মাশাআল্লাহ 5000 টাকা কিতা? আমি 5000 টাকা আমাকে বুঝি না। 1 কুইন্টাল রড হইবেন ইনশাআল্লাহ? হ্যাঁ উনি যে কইছে ইনশাআল্লাহ আল্লাহ এখান থেকে ইয়েস করে দিয়েছে, জান্নাত রেডি ইনশাআল্লাহ। কারণ নবীজির কথা কোনো মিছা নয়। আল্লাহ বলছে আল্লাহর ঘর বানাও জান্নাত নেও, আল্লাহ আপনারা দিব ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন আজকা দুনিয়া বিক্রি করে জান্নাতের একটা চেয়ার কিনা যায় না, তবে 1 কুইন্টাল রড আল্লাহর ঘরে দান করে দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত কিনা যায়। বলেন না সুবহানাল্লাহ? এটা কি সাধারণ ব্যবসা না অসাধারণ ব্যবসা? অসাধারণ ব্যবসা। জি শাহজাহান ভাই কালাছড়া 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ আল্লাহ কবুল করো, হায়াত বাড়ায় দাও আল্লাহ, জানে মালে তুমি বরকত দাও আল্লাহ, সবাইকে কবুল করো আমিন। মাশাআল্লাহ আর 1.5 কুইন্টাল রড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর মোটে আপনার 1.5 কুইন্টাল রড লাগে। আর 50 কেজি কেন দিবা? হাত উঠাও। আর 50 কেজি আল্লাহ কি আছে? আনাম ভাই সাহাব আল্লাহ গো 1000। আচ্ছা জোর করে দান হয় না আলহামদুলিল্লাহ। আল্লাহ উনি 1000 দিছে, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ হ্যাঁ আসেনি? তাহলে তো 50 কেজি নি মোটে 3000 টাকা হইবে। মনে কয় না 2500? ইনশাআল্লাহ বাবা আপনি এক লোকে না দিতে পারলে লাগে 3 মাসে দিবেন, হইবনি? নারে তাকবীর। দেখছেন নি আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন যখন ওনা এই পুরস্কার পাইবো তখন উনি কইবো যে আমি 50 কেজি দিছিলাম কেন, 5 কুইন্টাল দেওয়ার কথা ছিল। আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহ। 2 কুইন্টাল হয়ে গেল, আর মোটে 1 কুইন্টাল রড লাগে, তাহলে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। আর 50 কেজি কে দিবা? হাত উঠাক ইনশাআল্লাহ। আল্লাহ কি আসছে? মাশাআল্লাহ আপনার কথায় এখান থেকে ইশারা করা হয়েছে, মানে আল্লাহ সব দেখতেছে। মাশাআল্লাহ কি কথা? রহিমউদ্দিন সাহেব জিন্দাবাদ দিন না আপনারা? আপনারা না দিলেও ফেরেশতা কিন্তু দেন। রহিমউদ্দিন সাহেব না ওনা আমি বলবো না, ওনার পক্ষ থেকে খুশি হইয়া উনি বলবো আল্লাহ ওনার জন্য জান্নাত বানাইবো ইনশাআল্লাহ। পক্কা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা 50 কেজি রড আল্লাহ দান করলো। আল্লাহ জানি না মনের ভিতরে কত বেদনা আছে, তুমি দূর করে দাও, বেমানতা সেবা দান করো আল্লাহ। মৃত্যুর সময় কলিমা পড়ে পরে দুনিয়া থেকে উঠাই নিও। কবরে যাওয়ার পরে আল্লাহ যখন কেউ ওনাকে মনে রাখবে না, আল্লাহ তুমি স্মরণ রাখিও তোমার বান্দারে জান্নাতের বিছানা তুমি বিছাই দিও। ওনার মুরব্বিগণকে ক্ষমা করে দাও, ওনার পরিবারকে আল্লাহ তুমি বাঁচাই দাও। বলেন আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক জাবির হোসেন ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াত বাড়ায় দাও আল্লাহ, তুমি রিজিক বাড়ায় দাও আল্লাহুম্মা আমিন। আর 50 কেজি রড, শুধুমাত্র 50 কেজি রড লাগে। নিজের পক্ষ থেকে একজনে বলেন আল্লাহ কি ওয়াস্তে? মাশাআল্লাহ এই তো আলহামদুলিল্লাহ উঠে গেল। কিন্তু কমরুল ভাইয়ের ও ছাড়ছি না। আপনার নাম কেন আইলো, উচ্চারিত কেন হইলো? কমরুল ভাই কে আছেন? উঠেন। মাশাআল্লাহ আল্লাহ। আচ্ছা আমি তো মেহমান, আমি আর 500 টাকা দাবি করতে পারিনি।
আল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো কা 1000 টাকা আমার ভাই, ইনশাআল্লাহ কমাইবা না। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত, সুদ খায়া যারা মাল বাড়ায় আল্লাহ এটাকে আমি ধ্বংস করে দেই। হাসিনা সরকারের দশা দেখছেন নি? সুদ খাইয়া খাইয়া বাড়াইছিল, এখন তার গণভবন পাবলিক টয়লেট দেখছেন নি? এখন কিন্তু এই জন্য দান করলে আল্লাহ তাআলা বাড়ায় দেয়। সিরাজউদ্দিন আজমল বলেন আল্লাহ 2.5% যাকাত ফরজ করেছেন আর আমরা 14% দেই। আল্লাহ তার সাথে 700 গুণ বাড়ায় আল্লাহ আমাদেরকে আবার রিটার্ন দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সিরাজউদ্দিন বদরুদ্দিন আজমল সাহেবের ভাই সিরাজউদ্দিন আজমল সাহেব কয়েকদিন আগে এটা কইলাম, আল্লাহ 2.5% যাকাত বছরে একবার খরচ করছে, আমরা 14% দেই আর আল্লাহ তার লগে 700% গুণ পূরণ করে আমাদেরকে আল্লাহ রিটার্ন দেয়। দেখছেন নি? দান করলে কোনোদিন কমে না, এটা দেখবেন কোনোদিন কমবে না, আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। কারণ আল্লাহ আল্লাহর ঘরে আপনি দান করতেছেন, আল্লাহ আপনার মাল কমাবে কেন? অন্য সুযোগ সুবিধা আল্লাহ তাআলা দিয়ে দিবে। যাই হোক আলহামদুলিল্লাহ, রড হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন সিমেন্ট বালির জন্য আমার হাতে সময় নেই, পাথর আছে নি, এক সেট পাথর দিবেন। শামসুল ভাই এক ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আয়াত বানায় দাও মাশাআল্লাহ। দোয়া করার আগে আগে বাবা এক সেট পাথর কেউ দিবেন ইনশাআল্লাহ। হিলাল উদ্দিন আর এক ব্যাগ সিমেন্ট দিবে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো মাশাআল্লাহ। বিলাল যাই হোক আর বেশি সময় নাই, এখন দোয়া হয়ে যাবো আমার ভাইয়েরা। ওনার 500 টাকা মা বাবার রুহের রূপে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াত বাড়ায় দাও রব্বুল আলামিন, তুমি সবাইকে কবুল করো। আসিফউদ্দিন ভাই, জি আসিফউদ্দিন আমার ভাই 50 কেজি রড, উনি আছেন আল্লাহ আমার আসিফউদ্দিন ভাই 50 কেজি রড তোমার ঘরে দান করলো, আল্লাহ দান কি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মুরব্বিগণকে ক্ষমা করে দাও, যারা কবরে চলে গেছে আল্লাহ জান্নাতের বাগান তুমি বানায় দাও, যারা জীবিত আছে হায়াত বাড়ায় দাও, সুস্থতা তুমি দান করো, পরিবারকে শান্তিময় করে দাও, হালাল রিজিক দিয়ে মাল আমাল করো আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ বাবা সাদুল্লাহ বেঙ্গলোর থেকে এক ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আশা আকাঙ্ক্ষা পূরণ করো, জান মাল আল্লাহ তুমি হেফাজত করি, আল্লাহুম্মা আমিন। বাবা এখন দোয়া করার আগে আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাই, নেক কাম করে দোয়া করলে দোয়া কবুল হয়। আমি কয়েকজনের সাথে মুসাফা করছি, সবার সাথে করার সুযোগ আমি পাই নাই, এই জন্য আল্লাহকে ওয়াস্তে কিয়ামতের দিন আমি এই অঞ্চলের রাজেশ্বরপুর 14 আলী না, রাজেশ্বরপুর 14 আলী এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমার ভাইদের সাথে মোলাকাত এই দুনিয়া এই জীবনে আর কোনোদিন হয় কিনা আমি জানি না। আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, ইনশাআল্লাহ দোয়া করব। এই দোয়া করার আগে আগে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনাদের সবাইকে একটা অনুরোধ আমি জানাই, 1-2 জনে আপনারা 2টা গামছা নিয়ে এইদিকে একজন এইদিকে আপনারা যান, মা বাবার মুরব্বীদের জন্য নিজের জন্য নগদ যে যেটা পারেন ইনশাআল্লাহ, একজন খালি থাকবেন না। যারা দিয়েছেন ইনশাআল্লাহ আপনাদের দেওয়ার দরকার নাই, যারা দেন নাই আপনারা ইনশাআল্লাহ যেটা পারেন ইনশাআল্লাহ গামছার মধ্যে দিয়ে দেন, এইদিকে একদিন যান এইদিকে একদিন যান, আমার দোয়া হয়ে যাবে। দোয়ার পরে ইনশাআল্লাহ যেহেতু আমি চলে যাব সময় একবারে কম, এই জন্য আমি আল্লাহ করতে পারতেছি না, আল্লাহকে ওয়াস্তে আপনারা দিয়ে দিন মুরব্বীদের নামে। আমি মুসাফির হিসাবে আপনাদের সবার মুরব্বীদের জন্য আমি দোয়া করে দিব। আরিফউদ্দিন ভাই 500 টাকা মারহাবা মারহাবা, আল্লাহ তুমি কবুল করো আরিফউদ্দিন ভাইয়ের এই দানকে আল্লাহ তুমি বেহদ কবুল করো, আল্লাহুম্মা আমিন। একজন বাবা দোয়া না করে উঠবেন না, আল্লাহকে ওয়াস্তে যে যেটা পারেন দিয়ে দেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে দিবে বাবা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার আরেকজন ভাই 500 টাকা নাম জানি না, সলিমউদ্দিন বাবাজি আল্লাহ 500 টাকা দান করেছে, তুমি কবুল করো, মঞ্জুর করো। আমার আরেক ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তাহির হোসেন ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। যাই হোক যে আরো যদি কেউ ইনশাআল্লাহ 1500 টাকা যদি কেউ দিবেন, একটু হাতটা উঠিয়ে দিলে আপনাদের নামগুলা অন্তর্ভুক্ত হয়ে যাবে, আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ। হয়তো ক্যাশ নাই, আপনারা বাকি হিসাব নামটা লিখিয়ে দেন, এটা দোয়া হবে। কেউ যাবেন না, আমরা মনে মনে দরুদ শরীফ পড়তে থাকি, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই শেষ দোয়া ইনশাআল্লাহ।
আল্লাহ কি বাস্তে আপনারা সবাই আসেন ইনশাআল্লাহ, আল্লাহ কি বাস্তে। জি জি বারগুল ভাই দাদা দাদির জন্য 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, ভাইয়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করো, লম্বা হায়াত তুমি দান করো, বেমার আজার শিফা দান করো, আমিন। তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও, আমিন। সবাই বসেন, সবাই কেউ যাবেন না, দরুদ শরীফ পড়েন। জি